বন্ধুরা, আজকে ষষ্ঠী। বাপের বাড়ি যাওয়ার জন্য দেখো কত তাড়াহুড়া করে পৃথিবীর শ্রেষ্ঠ সাজটাও আজকে দিবে। কারণ ও জানে যে এখন বাপের বাড়ি না, ও যাইতেছে ওর স্বর্গপুরীতে। কারণ প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাপের বাড়ি একটি স্বর্গ। আর সম্পদও রেডি হয়ে গেছে, ও দুইটা আঙ্গুল দেখাইতেছে। তার মানে 2 মিনিটের মধ্যেই ও সবাইকে রেডি করে টাটা করে দিবে, ওইটাই বলতেছে ও। ওদিকে মিসেস দেখতেছে মোবাইলের চার্জটা হয়ে গেল নাকি। এদিকে আমিও রেডি। অনেক দিন পরে ষষ্ঠী, মানে ছেলেদেরও একটা দিন আছে, এটা ভেবে আমার খুব আনন্দ পাইছে। সাথে কি নেবো? আম। গাছের কাঁচা পাকা আম তুলে নিয়ে চলে আসলাম শ্বশুর বাড়ি। তো ফাইনালি আমাদের ষষ্ঠী পূজা শুরু হয়ে গেল। আমার ভাস্তি আমাদেরকে ধান দুব্বা দিয়ে পূজা দিতেছে। আজকে কতটা খুশি লাগতেছে, মনে হইতেছে আজকে আমাদের সেই দিন। বিয়ার পরে তো মনে হয়েছিল আমাদের আর কোনো দিনই নাই। আমাদের ছেলেদের একটাই দিন, সেটা হলো জামাই ষষ্ঠী। আর 364 দিন হলো মেয়েদের, সারাদিন তো ওরাই রাজ করে। দেখো কত সুন্দর করে আমাদেরকে বলতেছে যে এইভাবেই তোমরা আমার পিসির ধাওয়া খাওয়ার জন্য রেডি থাকো, খালি আজকের দিনটা বাদ দিয়া। এই বলে আমাদেরকে অনেক সান্ত্বনা দিতেছে যে ভালো থাইকো, ধাওয়া খাওয়ার জন্য তোমাদের ভালো থাকতে হবে। কারণ ছেলেদের বিয়েটাই হয় ওই জন্য, যে ষষ্ঠীর দিনে ওরা একটু সুখের দেখা পাবে। তাই ছোটোর থেকে সম্পদও রেডি হয়ে যাইতেছে। শাশুড়ি মা আমাদের রেডি হয়ে গেছে হাতে সুতো বেঁধে দেওয়ার জন্য। দেখে মনে হচ্ছে আমরা কত ভালোবাসা পাই। কিন্তু বিয়ের 64 দিনটা যে আমাদের কিভাবে কাটে সেটা তো একমাত্র আমরাই জানি। তাই যাই হোক, 364 দিন পার করার পর ষষ্ঠীটা আসে। এই ষষ্ঠী পুজোতে একটু মনে হয় যে আমাদেরও একটা মন আছে, প্রাণ আছে, যার জন্য এই আমাদের প্রত্যেকটা জামাইদের একটু খুশি করার জন্য এই দিনটাকে রাখা হয়েছে। সারাদিন সারা রাত মনে করো বউর কথা এটা ওটা শোনার পর এই একটা দিনের অপেক্ষায় আমরা থাকি কবে ষষ্ঠী আসবে। এই যে হাওয়া দিতেছে, মানে বউর কথায় তো সবসময় মাথা গরম হয়ে থাকে। এই জন্য শাশুড়ি ওরা হাওয়া দিয়ে আর পাখার জল দিয়ে ওই ব্রেনটাকে একটু ঠান্ডা করে দিতেছে বছরের একটা দিন। কতটা খুশি আমার যে আজকে খাইতেও দিল আমাকে মিষ্টি দুধ। আমি অনেকক্ষণ থেকে চাইছিলাম কখন আমাকে দেয়, কিন্তু সেটা অনেকক্ষণ পরে দিল। যাই হোক, তো আমি আম বেশি পছন্দ করি না, তাও সামনে দিয়ে রাখছে। নিয়মের ক্ষেত্রে একটু খাবো আর বাকিটা ওদের দিয়ে দেবো। এই যে আমাদের মিস ইউনিভার্স, মনে হচ্ছে দিনটা আমার হলেও রাজত্বটা কিন্তু ওরই চলছে। ওই দেখো খুশিতে আর আটে না। দেখো কত খুশি, মানে বাপের বাড়ি গেলে খুশি নাকে মুখে ঝরে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। বা